আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমরা কিন্তু আসলে বিষয় হচ্ছে সামান্য একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। যদি ভালো না লাগে এড়িয়ে চলে যাবেন। কোনো সমস্যা নেই। ফলোয়ার, ফুল এই ২ টা নিয়ে বিষয় আপনাদের সাথে আলাপ আলোচনা করব। আপনারা কিন্তু এই ২ টা বিষয় নিয়ে খুব হেনস্থার ভিতরে আছেন। আপনারা যখন তখন সবার কাছে যেয়ে ফুল চান, কমেন্ট ব্লক খান। তারপর ব্লক খান এসে বলেন যে, "ভাই আমরা ব্লক খাচ্ছি।" কি কারণে ব্লকগুলো খাচ্ছেন? বেশি, বেশি কমেন্ট করতেছেন, ব্লক খাচ্ছেন। বেশি, বেশি ফুল চাচ্ছেন, ব্লক খাচ্ছেন। এগুলো চাওয়া-চাওয়ি অভ্যাস বাদ দেন। অটোমেটিক্যালি দেখবেন আপনি কোনো ব্লক খাবেন না, কিছুই হবে না। তো এই বিষয়গুলো যদি আপনারা যদি একটু মেনে চলেন, ফেসবুক গাইডলাইন যদি একটু মেনে চলেন, আমি মনে করি আপনি কখনোই ব্লক খাবেন না, কখনোই কিছু রেস্ট্রিক্টেড হবে না এবং ভালোভাবে কাজ করতে পারবেন। তো ২ টা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। যারা ফুল চান, যারা ফুল সেন্ডার আছে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন, তাদের পোস্টে থাকেন, তাদের যেখানে ফটো আপলোড করে সেখানে থাকেন, রিলস ভিডিও আপলোড করে সেখানে থাকেন। আমি মনে করি সেখান থেকে আপনাদেরকে ১ দিন, ২ দিন, ৩ দিন, ১০ দিন যদি তারা কারো কমেন্ট করবেন, অবশ্যই আমি মনে করি তো সেখান থেকে আপনাদের তার অবশ্যই মনে হবে আপনি আমাকে ১০ দিন কমেন্ট করেছেন। আমার তো একদিন মনে হবে যে না এই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাকে কমেন্ট করে। অতএব আমি মনে করব তখন আপনাকে কিছু না কিছু গিফট দেওয়ার জন্য। তো এইভাবে কিন্তু হবে। আপনি যারা ফুল সেন্ডার আছে তাদেরকে ভালোবাসেন। অবশ্যই এবং অটোমেটিক্যালি আপনি ভালোবাসা পেয়ে যাবেন। ঠিক আছে? এটা আপনাকে বলতে হবে না। আমরাই দিয়ে আসবো আপনাদেরকে। আরেকটা বিষয় হচ্ছে যাদের ফলোয়ার লাগবে। যে অনেকেও বলে যে ভাই আমার ভিডিও দেখছেন মানে এখানে কমেন্ট করেন ঝড়ের গতিতে ফলোয়ার বাড়বে, মিলিয়ন, মিলিয়ন ফলোয়ার বাড়বে। না, এটা ভুল ধারণা। সে ২০,০০০ সে ২০০ কে ফলোয়ার হোক না কেন? সেখান থেকে আপনাকে কি দেবে? আপনার ওই ২০০ কে আসায় আপনাকে ফলো দেবে? দিবে না। তো অতএব সেই ফলোয়ার অর্জন করতে হলে আপনাকে ভালো কনটেন্ট তৈরি করতে হবে। ১ নাম্বার হচ্ছে ভালো কনটেন্ট। ২ নাম্বার হলো প্রত্যেকটা যাদের ভিডিও আপনার সামনে আসে অবশ্যই একটু এনগেজ করেন। অবশ্যই আপনি ফলোয়ার পাবেন। কিন্তু সর্বপ্রথম মূল যেটা আপনাকে ভালো একটা কনটেন্ট তৈরি করতে হবে। সেই কনটেন্টটা যদি আপনার ফর ইউতে যায়, আপনার ফলোয়ার ঠেকানোর কেউ নাই। আপনার ফলোয়ার ঠেকানোর কেউ নাই। আপনারা যাদের কনটেন্ট তৈরি করেন ঠিকমতো আমি মনে করি সেই কনটেন্টের উপরে আপনার ফলোয়ার কিন্তু বাড়বে। ঠিক আছে? এবং রিলস ভিডিও আপলোড করবেন, সেগুলোর থেকে আপনার ফলোয়ার আসবে। লং ভিডিও আপলোড করবেন সেখান থেকে ফলোয়ার। আর যারা ২০২৫ সালে মনিটাইজেশন আপডেট পেতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনারা কন্টিনিউ কাজ করেন। 70% লোকেরে ফেসবুক কিন্তু মনিটাইজেশন দিচ্ছে। বাকি 3% মনিটাইজেশন পাচ্ছে না। যেমন সেই 3% লোক হচ্ছে কারা? আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড করেন, কপিরাইট, তারপরে অন্যের ভিডিও ডাউনলোড করে কিন্তু সেগুলো আপলোড করেন। এই যারা করতেছেন তারা কিন্তু অবশ্যই কপিরাইট মানে কন্টেন্ট মানে একদম কপিরাইট কন্টেন্ট যারা আপলোড করতেছেন তারা কিন্তু মনিটাইজেশন পাবেন না। আর যারা অরিজিনাল কন্টেন্ট ভয়েস কন্টেন্ট দিচ্ছেন তারা আমি মনে করি তারা ১০০% মনিটাইজেশন পাওয়ার যোগ্য। কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। সফলতা খুব কাছে এবং ধৈর্য ধরবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই, অবশ্যই পাশে থাকবেন। আমি আপনাদের পাশে যাব ইনশাআল্লাহ। তো আমি ২ সময় লাইভে থাকি, দুপুর ২ টায় এবং রাত ১০ টার পরে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।